এই হেলমেট বাহিনীর জেরাক্স কপি হচ্ছে নয়ন, চাঁদাবাজের একেবারে মাফিয়া চাঁদাবাজ। সে তো শুধু চাঁদাবাজ না, সে চরম মিথ্যাবাজ একটা মানুষ। চোখের সামনে মিথ্যা কথা বলে দেবে। এটা তো সাংবাদিকরাও কয়েকবার তাকে প্রশ্ন করছে, ধরছে। শেখ হাসিনা চলে আসবে কি আসবে না সেটার চাইতে প্রশ্নটা হলো আজকে হামলার ঘটনা কাদের দ্বারা সংগঠিত হলো, কারা সশস্ত্র এখানে প্রস্তুতি নিয়েছিল, ইসলামী ছাত্র শিবিরের অবস্থান কি ছিল, সেগুলো মিডিয়ার মাধ্যমে সবই পরিষ্কার। সুতরাং সে যদি দিনকে রাত আর রাতকে দিন বলে বেড়াতে পারে, এটা তাদের চরিত্রের মধ্যেই আছে, এটা বিএনপির চরিত্রের মধ্যেই আছে। আমরা বারবার বলছি তাদের কথা এবং কাজের ভিতরে কোনো মিল নাই। তাদের একেবারে টপ টু বটম সব নেতাকর্মীর চরিত্রই এক, বলে একটা করে আর একটা। এটা গণভোটের ক্ষেত্রে, এটা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে, এখন বর্তমান মানুষকে ধোকা দেওয়ার ক্ষেত্রেও এরা সবচেয়ে বেশি পারঙ্গম একটা রাজনৈতিক দল। সুতরাং তাদের চালাচামুন্ডা যারা আছে তাদের চরিত্র এমন হবে, এটা খুবই স্বাভাবিক। সুতরাং তাকে নিয়ে আমি আর খুব বেশি কথা বলতে চাই না। তার কথার ভ্যালু কোথায় আছে, তাকে কেন পালা হয়, কি কারণে তাকে এখনো পর্যন্ত দলে রাখা হয়েছে, এত অ্যালিগেশন থাকার পরেও এগুলো জাতির কাছে স্পষ্ট। এই সে যা চাঁদাবাজি করে পুরান ঢাকায়, এই চাঁদার ভাগ বাটোয়ারা কোথায় কিভাবে যায়, এগুলো জাতির সবাই আসলে ক্লিয়ার, সবাই জানে। সুতরাং তার কথা 4 পয়সা মূল্য আমাদের কাছে নাই। মূল ফ্যাক্টটা সংবাদ মাধ্যমে আপনারা প্রচার করেছেন, সাংবাদিকদের মাধ্যমে উঠে এসেছে। যদি সরকারের বিবেক নাড়া দেয়, যদি সরকার মনে করে তাদের কোনো রেসপন্সিবিলিটি আছে, তাহলে সেটা তারা পালন করবে। অন্যথায় জনতা তাদের যে জবাব দেয়ার, ছাত্র জনতা তাদের সেই জবাবটা সময় অনুযায়ী দিয়ে দেবে ইনশাল্লাহ।